হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা ক্রচেটে কাজ শিখতে চান অর্থাৎ বিগিনার্সদের জন্য ক্রচেটে যে কাজগুলো প্রথমেই শিখতে হবে তার উপর পরপর কতগুলো ক্লাস আমি আমার চ্যানেলের শর্টসে অলরেডি আপলোড করেছি, যেখানে চেন করা, সিঙ্গেল ক্রচেট, ডবল ক্রচেট, হাফ ডবল ক্রচেট, ক্রচেটে কীভাবে গোল শেপ করতে হয় তার উপর ভিডিও রয়েছে। আপনারা চাইলেই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকের ক্লাসটি হচ্ছে আমার 9 নাম্বার ক্লাস। এই ক্লাসটাও আমি শর্টসের মধ্যেই দিতে পারতাম, কিন্তু ভিডিওটি বড় হওয়ার কারণে আমি লং ভিডিওর মধ্যে দিচ্ছি। তো চলুন কাজে ফেরা যাক। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে ক্রচেটে কিভাবে চারকোনা শেপ অর্থাৎ স্কয়ার শেপ করা যায়, যার জন্য প্রথমেই আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিয়েছি, দেন 3টে চেন করে নেব। ম্যাজিক রিংয়ের উপরেও কিন্তু আমার ভিডিও রয়েছে কিভাবে সহজভাবে ম্যাজিক রিং করতে হয়, আপনারা চ্যানেলে গিয়েই কিন্তু দেখে নিতে পারেন। এরপর আমি এই রিংয়ের মধ্যে 2টো ডবল ক্রচেট করে নিচ্ছি। 2টো ডবল ক্রচেট, 3টে চেন, টোটাল 3টে ডবল ক্রচেট। এই যে হয়ে গেছে। এরপর আমি আবার 3টে চেন করে নেব। দেন রিংয়ের মধ্যে আবার 3টে ডবল ক্রচেট। এই যে সুতোটা রয়েছে এটা এইভাবে টান দিয়ে একটু ছোট করে নিলাম আমি রিংটা। দেন আবার এখানে 3টে চেন করব, তারপর রিংয়ের মধ্যে আবার 3টে ডবল ক্রচেট করব, তারপর আবার 3টে চেন দিয়ে আবার ডবল ক্রচেট। টোটাল 4 ভাবে করব। এই যে হয়ে গেছে। এই সুতোটা আবার টান দিয়ে এটা আমি জয়েন্ট করার জন্য এই যে লাস্ট চেনটা রয়েছে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। এখানে 3টে চেন করছি। দেন আমি এখানে 2টো ডবল ক্রচেট করব। টোটাল 3টে ডবল ক্রচেট, 3টে চেন, 2টো ডবল ক্রচেট। এরপর এই যে কোণটা রয়েছে না, এখানে আমি এই সেম স্পেসে 2টো ডবল ক্রচেট, 3টে চেন, 2টো ডবল ক্রচেট, সেম স্পেসেই কিন্তু এটা করব। এই যে হয়ে গেছে। এরপর আমি নেক্সট আবার 3টে ডবল ক্রচেট করব। একইভাবে আমি পুরো রাউন্ডটা তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে। এরপর এই যে লাস্ট চেনে স্লিপ স্টিচ করব, তারপর এই সুতোটা আমি কাট করে নেব, কারণ এখানে আমি আরেকটা অন্য কালারের সুতো অ্যাড করব। এই যে সুতোটা রয়েছে এটা আমি হাইড করে নেব এইভাবে। এই যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম সেখানে আমি একটা ব্ল্যাক কালারের সুতো অ্যাড করছি। দেন 3টে চেন করে নেব। হয়ে গেছে 3টে চেন। নেক্সট 4টে ডবল ক্রচেট করব।
এই যে হয়ে গেছে 5টা ডবল ক্রোচেট। এরপর আমি এই যে এই কোণটা তৈরি করব, তার জন্য সেম স্পেসে আমি 3টে ডবল ক্রোচেট, 3টে চেন, 3টে ডবল ক্রোচেট করব। নেক্সট আবার 6টা ডবল ক্রোচেট করব। এই যে হয়ে গেছে। একই প্রসেসে আমি পুরো রাউন্ডটা তৈরি করে নেব। দেন এখানে স্লিপ স্টিচ করে এটা জয়েন করে নেব। তারপর সুতোটা কাট করে দিলেই তৈরি হয়ে গেল একটা স্কয়ার শেপ। এই সুতোটা আমি হাইড করে নিচ্ছি। এই স্কয়ার শেপ দিয়ে কিন্তু আপনারা অনেক কিছুই বানাতে পারবেন, যেমন ব্যাগ, কুশন কভার, টেবিল ম্যাট, হেড ব্যান্ড বা ইয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড ইত্যাদি আরও অনেক কিছুই কিন্তু বানাতে পারবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।